আমার শিরায় শিরায় রক্তের ধুন, শরীর আধারে মা জননী বলেন। শিরায় শিরায় রক্তের ধুন, শরীর আধারে মা জননী তোমায় জন্ম দেওয়ার ব্যথা না পাইলে, তোমার জন্ম শব্দ পাব না। একটা সময় তিনি ছিলেন অভিনেত্রী, কিন্তু এখন তিনি অনেক বেশি নেত্রী। 10 মার্চ জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার নামও ঘোষণা করেছেন। দলে যে তার গুরুত্ব বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার আরও একটা পরিচয় আছে, তিনি মমতা ব্যানার্জির ঘরের মেয়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া যে তার মধ্যে দেখা যায়। তিনি যুবনেত্রী সায়নী ঘোষ। তার শাড়ি পরা, সংযোগ করা স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝলক আপনি প্রায়ই দেখতে পারবেন। এখন সায়নী ব্যস্ত প্রচারে। ঘেমে রোদে তেতে পড়ে তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। দিন রাত তিনি শুধুমাত্র প্রচারে মন দিয়েছেন। ক্লান্তি সেইভাবে তাকে ছুঁতে পারেনি। তবে এটাও মাথায় রাখতে হবে, তিনি তো মানুষ। তাই তাঁরও ক্লান্ত কাটাতে চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। তাহলে প্রচার শেষে ক্লান্তি কাটানোর উপায় কি? উপায় হলো গান। প্রচার সেরে বাড়ি গিয়ে গান নিয়ে বসলেন যাদবপুরের এই তৃণমূল প্রার্থী। নিজের ইনস্টা হ্যান্ডেলে সেই ভিডিও তিনি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে বাড়িতে সোফায় একজন গিটার নিয়ে বসে আছেন আর সায়নী সুর মেলাতে ব্যস্ত। চলছে, যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না। তবে তার চোখে মুখে ক্লান্তির ছাপ সুস্পষ্ট। এবার মিমের বদলে তিনি প্রার্থী হয়েছেন। তার উপর তাই চাপটা হয়তো একটু বেশি, কারণ বহু মানুষ অভিযোগ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তাঁরা পাননি। তাই মানুষের ভরসা অর্জন করাটা খুব জরুরি। ব্রিগেড থেকে তার নাম ঘোষণার পর তিনি জোর কদমে প্রচার শুরু করেছেন। কখনো লিখনে হাত লাগিয়েছেন, কখনো আবার মিছিলে হেঁটেছেন, কিংবা কোনো মহিলার মোমোর দোকানে ঢুকে পড়ে মোমো খেতে এবং বানাতেও দেখা গেছে সায়নীকে। এবার নিজের সময় দেওয়ার পালা। নিজেকেও তো একটু সময় দিতে হবে, সেই কাজটাই তিনি করলেন। আগে মোমো বানালেন সায়নী ঘোষ প্রচারে গিয়ে। আমি এটাকে একটু বনচল টাইপের করে চলবে। হ্যাঁ ম্যাডাম, একদম ওকে। প্রচার শেষে তিনি বেশ ক্লান্ত, কিন্তু কোনোভাবেই তিনি হার মানতে নারাজ। তাই বাড়িতে ফিরে একটু গানে মন দিলেন। আমার শিরায় শিরায় রক্তের ধুন, শরীর আধারে মা জননী বলেন। শিরায় শিরায় রক্তের ধুন। প্রচারে নেমে মানুষের মন পেতে কোনো প্রচেষ্টায় বাদ রাখছেন না সায়নী ঘোষ, কারণ যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তুরুপের ত্রাস যে তিনি। এদিকে আবার প্রচার শেষ বিন্দুমাত্র এনার্জির কমতি নেই তার। সারাদিনের শেষে বাড়ি ফিরে বসে গান ধরতে দেখা গিয়েছে সায়নীকে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।